ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে 5ই পৌষ শনিবার 1353 সাল শ্রী ঠাকুর সন্ধ্যায় বড়াল বাংলোর বারান্দায় বসেছেন। কেষ্টদা, সুশীলদা, সুরেন্দা প্রভৃতি আছেন। আসাম থেকে 2জন হিন্দু মহাসভার কর্মী এসেছেন। তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করলেন, হিন্দু সমাজের মঙ্গলের জন্য করণীয় কী? শ্রী ঠাকুর চাই আচার্যের কাছে প্রত্যেকের দীক্ষা গ্রহণ। আচার্য মানে যিনি আচরণ করে ধর্ম অর্থাৎ জীবন বৃদ্ধির বিধিকে জেনেছেন। আর চাই যাজন অনবরত টোকা দেওয়া লাগে। মানুষ স্বভাবতই ভুলে যায় ও ভুল করে। দেশে যাজনের ব্যবস্থা যত পাকা হয় ততই লোকের ভুলের মাত্রা কমে। শ্রীকৃষ্ণের সময় ঋত্বিক মণ্ডলী ছিল, বুদ্ধদেবের সময় ছিল শ্রমণ ভিক্ষু। ঋত্বিকেদের কাজ হলো অবালবৃদ্ধ নরনারীর উন্নতির দিকে পরিচালনা করা। তারা নিজেদের অভ্যাস ব্যবহার নিয়ন্ত্রণ করে চলবে, সঙ্গে সঙ্গে প্রত্যেকটি পরিবারের সর্বতোমুখী নিয়ন্ত্রণ যাতে হয় তাই করবে। স্বামী স্ত্রীর গোলমাল পর্যন্ত মেটাবে, আর দেখবে যাতে কেউ বিপন্ন ও বিধ্বস্ত হয়ে না পড়ে। একজন বেকায়দায় পড়লে আরও 5জন তার পিছনে গিয়ে যাতে দাঁড়ায়, তেমনতর মনোভাব অভ্যাস লোকের মধ্যে গজিয়ে দেবে। আমাদের সম্প্রদায় আছে কিন্তু অভিন্ন আদর্শ নেই। সমাজ আছে কিন্তু সামাজিক শৃঙ্খল ও কর্তব্য বলে কিছু নেই। যার যেমন খুশি সে তেমনিভাবে চলে। কারো ধার কেউ ধারে না, কিন্তু নিজে বিপন্ন ও ব্যথিত হলে অন্যের সহানুভূতি না চায় এমন কে আছে? কথা হচ্ছে এমন সময় একটি ছেলে কিছু আমলকি নিয়ে এসে বলল, ঠাকুর, আপনি সেদিন আমলকি চেয়েছিলেন, তাই আজ বাজারে পেয়ে নিয়ে এসেছি। শ্রী ঠাকুর আগ্রহ ভরে বললেন, তাই নাকি? দেখি কেমন জিনিস আনিছিস। ছেলেটি সামনে এনে দেখালো। শ্রী ঠাকুর তারিফ করে বললেন, বেশ বড় বড় আমলকি তো, তোর বেশ পছন্দ আছে। যা বড় বউয়ের কাছে দে গিয়ে। ছেলেটি চলে গেল। শ্রী ঠাকুর ভদ্রলোকের দিকে চেয়ে বললেন, শ্রেয় নেশার দরুন মানুষ যেমনতর করে, বলে ও ভাবে, সেইটাই হলো ধর্মের পরিচয়। কবে কোন সময় কথার ছলে আমি কি বলেছি সেইটি মাথায় রেখে এই যে আমলকি বয়ে নিয়ে এসেছে আমার জন্য, এটা কিন্তু ধর্মেরই অভিব্যক্তি। ধর্ম এমনি করেই মানুষকে শ্রেয়চরণে উদ্বুদ্ধ করে তোলে। ইষ্টানুরাগে উদ্বুদ্ধ হয়ে স্বপারিপার্শ্বিক বাঁচা বাড়ার পথে চলাটাই ধর্ম। এইটাই মূল। ধর্মকে আশ্রয় করলেই অর্থ, কাম, মোক্ষ স্তত হয়ে ওঠে। রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান, শিল্প যা কিছুরই মাথা হলো ওই ধর্ম। ওই মাথার সঙ্গে যোগহারা হলে সব কিছুই কন্দকাটা কবন্ধের মতো হয়ে পড়ে, বিশিষ্ট ও বিশিষ্টকারী হয়ে ওঠে। ধর্ম মানে কিন্তু দ্বিজীকরণ নয়। দ্বিজীকরণ মানে পুনর্বন্ধন অর্থাৎ দ্বিজত্ব লাভ। সদ্গুরু গ্রহণ বা আচার্য গ্রহণ এটা ধর্মের অপরিহার্য অঙ্গ, কিন্তু ধর্মকথা আরও ব্যাপক। বাঁচা বাড়ার সঙ্গে সংশ্লিষ্ট সব কিছুই এর সঙ্গে জড়িত। প্রশ্ন, সমাজে আজ একতা বিশেষ প্রয়োজন। এই একতা আসবে কি করে? শ্রী ঠাকুর একতা আনতে গেলেই গোড়ায় একজন জ্যান্ত এক চাই। যেমন ধরেন, আমাকে কয়েক লাখ লোক ভালোবাসে, এই একজনকে ভালোবাসে বলে তারাও স্বাভাবিকভাবে পারস্পরিকভাবে স্বার্থান্বিত হয়ে উঠেছে, এমনতরই হয়। প্রত্যেকে যদি প্রত্যেকের স্বার্থ না হয়, প্রত্যেক সম্প্রদায় যদি প্রত্যেক সম্প্রদায়ের স্বার্থ না হয়, প্রত্যেক সমাজ যদি প্রত্যেক সমাজের স্বার্থ না হয়, প্রত্যেক প্রদেশ যদি প্রত্যেক প্রদেশের স্বার্থ না হয়, প্রত্যেক দেশ যদি প্রত্যেক দেশের স্বার্থ না হয়, তবে দুনিয়ার বুকে স্বাধীনতা বাস্তবায়িত হবে না কোনো দিন। আমার উন্নতির জন্য আপনার উন্নতির প্রয়োজন আছে, আপনার উন্নতির জন্য আমার উন্নতির প্রয়োজন আছে। কাউকে বাদ দিয়ে কারো চলবে না। আমি আপনাকে যতখানি বাদ দেব, আমার জীবনও ততখানি অপূর্ণ থাকবে। আপনি আমাকে যতখানি বাদ দেবেন, আপনার জীবনও ততখানি অপূর্ণ থেকে যাবে। এমনতর বাস্তব সমাবেশ করুন যাতে মানুষের পারস্পরিকভাবে স্বার্থান্বিত হয়ে ওঠা ছাড়া উপায় না থাকে। প্রত্যেকটা মানুষ তার পরিবেশের জন্য স্ততদায়িত্বে নিঃস্বার্থভাবে কিছু করতে অভ্যস্ত হোক। প্রত্যেকটা সম্প্রদায়, প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা প্রদেশ অনুরূপভাবে অন্যান্য সম্প্রদায়, অন্যান্য সমাজ ও অন্যান্য প্রদেশের কল্যাণের জন্য কিছু বাস্তব দায়িত্ব গ্রহণ করুক। তাদের বিপদ আপদের সময় সাহায্য করবার জন্য পূর্ব থেকেই প্রস্তুতি ও ব্যবস্থা ঠিক রাখুক। তাতে দেখবেন দুর্দশা দেশ থেকে ছুটে পালাবে। সংহতি বা একতা শুধু মৌখিক ব্যাপার হবে না। প্রত্যেকে ভাববে আমি বলতে এতগুলি মানুষ প্রত্যেকে বুঝতে পারবে, আর ব্যক্তিত্ব তার পৌরুষ কতখানি ফুটে উঠেছে। শেষে ঠাকুর নলিনীদাকে জিজ্ঞাসা করলেন, আপনি সাইকেলে চড়তে জানেন না? নলিনীদা, না। শেষে ঠাকুর, শিখতে ইচ্ছা করে না? নলিনীদা, এখন বয়স হয়েছে, পারি কি না? শেষে ঠাকুর,
মনকে নাচিয়ে যদি নেন তাহলে চ্যাংড়ার মতো পারবেন। কত বয়স্ক লোককে দেখেছি সাইকেলে চড়া শিখতে, সব ব্যাপারেই এমনতর। নলিনদা একটা বইয়ের কথা বললেন, তাতে খ্রিস্টিগত পুণ্যবিন্যাসের কথা আছে। শেষে ঠাকুর, আপনাদের প্রাচীন গ্রাম্য সমাজে বিপ্র, ক্ষৈত্র, বৈশ্য, শূদ্র ইত্যাদি প্রত্যেকেই সমাজের একটা বিশিষ্ট স্থান ছিল। পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও আদান প্রদানের উপর দাঁড়িয়ে সমাজ চলত। বর্ণ সমাজের বৃত্তি অপহরণ অপরাধ বলে গণ্য হতো। একে অপরের কাজ শিখতে পারত, কিন্তু জীবিকা হিসাবে সেটা গ্রহণ করতে পারত না। তেমনতর কিছু করলে সামাজিক শাসনের পাল্লায় পড়ে যেত। গ্রাম পরিচালনে সমিতি গঠিত হতো বিভিন্ন সম্প্রদায় প্রধানদের নিয়ে। এই প্রাধান্য আবার নির্ণীত হতো বাস্তব যোগ্যতা ও চরিত্রের ভিত্তিতে। অর্থহীন বিপ্র তার চরিত্র ও সেবার বলে সমাজের মাথার মণি হয়ে থাকতেন। নিজেরা অনুশীলন করে মানুষকে দিয়ে অনুশীলন করিয়ে প্রকৃত শিক্ষার ঊর্ধ্বতনায় সমাজকে ঊর্ধ্বতনশীল করে তোলাই ছিল তাদের ব্রত। তাই সমাজে তখন যেমন ছিল শিক্ষাগত ও নৈতিক উন্নতি, তেমনি ছিল অর্থনৈতিক শৌর্য, বেকারত্ব ও অসমীচীন প্রতিযোগিতা বলে কোনো জিনিস ছিল না। আর ছিল সামাজিক সংহতি এবং পারস্পরিক সেবা। পৃথিবীর বুকে স্বর্গ যাকে বলে তাকে দেখা মিলত তখনকার গ্রাম সমাজে। নলিনীদা, এর ঐতিহাসিক নজির তো স্পষ্টভাবে বিশেষ কিছু পাওয়া যায় না। শেষে ঠাকুর, খুঁজে দেখেন ঠিক পাবেন, আর যদি নাও পান তাও জানবেন বর্ণাশ্রমে যেদিন অবিকৃত ও অব্যাহত ছিল সেদিনই সেই সমাজের চেহারাও আমরা আজ কল্পনা করতে পারি না। আমাদের রক্ত মরেনি, তাই আরতর অভ্যুদয়ের সম্ভাবনা আজও পূর্ণমাত্রায় বিদ্যমান। নলিনীদা, শুক্রনীতিতে আছে অন্নব্রহ্ম, তাই অন্নঘাতী যে প্রকারান্তে সে ব্রহ্মঘাতী, তাই রাজনৈতিক স্বাধীনতার সঙ্গে সঙ্গে চাই সমীচীন বন্টন ব্যবস্থা, যাতে কেউ খাওয়া পড়ার কষ্ট না পায়। শেষে ঠাকুর, স্বাধীনতা তখনই পাওয়া যাবে যখন প্রত্যেকটা মানুষ বোধ করতে পারবে যে তার অস্তিত্বের সংরক্ষণ ও ঊর্ধ্বধনের পথ বাধামুক্ত হয়ে গেছে। প্রত্যেকে বোধ করবে অন্তরের স্বস্তি, দীপ্তি ও তৃপ্তি। ব্যক্তিগত অধিকার ও ব্যক্তি স্বাতন্ত্র্যকে যথাসম্ভব লোপ না করে বজায় রাখতে হবে, তবে দেখতে হবে তার অপব্যবহার করে সে যাতে নিজের ও অপরের ক্ষতির কারণ না হতে পারে। ধর্মের জন্য, কৃষ্টির জন্য, পরিবেশের জন্য, রাষ্ট্রের জন্য যারা যা দেয় তাকে তা দিতে হবে। তা না দিলে ব্রহ্মজ্ঞ পুরুষের কাছ থেকে কেড়ে নিয়ে বিহিতভাবে বন্টন করার অধিকার ছিল আমাদের দেশে। ব্রহ্মজ্ঞ পুরুষ বা ঋষি থাকতেন শাসন সংস্থার কর্ণধার। বর্ণাশ্রম বৃদ্ধিত পরিশোধ চেষ্টা করত, যাতে ঋষির অনুশাসন অনুষ্ঠিত হয় সর্বত্র। রাজতন্ত্র বলেন, একনায়কতন্ত্র বলেন, গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, সবটারই মধ্যেই ভালো যেটুকু তার সমন্বয় ঘটত আর্য ভারতীয় সমাজতান্ত্রিক রাষ্ট্র। এই সমাজতন্ত্রের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র্য পুরোপুরি স্থান ছিল। আমাদের যা ছিল তা মর্জিত না করে যদি ভেঙে ফেলি তা ঠিক হবে না। যা ছিল যুগোপযোগীভাবে তা সংস্কার ও পুণ্যবিন্যাস করে দাঁড়াতে পারলে সারা দুনিয়া তাক লেগে যাবে। ভারতকে আবার দেবভূমি বলে নথি জানিয়ে কৃতার্থ হবে। এই যে নথি, এটা পরাজিত হয়ে আত্মসমর্পণ নয়, পরিপূরিত হওয়া দরুন হৃদয় দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন। এইভাবে জয় করতে হবে মানুষের অন্তর। মেরে বেইনেট দিয়ে কত সময় পারা যায়। বেইনেট থাকলে বেইনেটের থেকে উঁচু দরের কিছু খোঁজে আণবিক বোমাকে নিষ্প্রভ করে দিতে পারে, যাতে তারই জন্য কত মানুষ এর মধ্যে ভাবতে শুরু করেছে। গবেষণায় উঠে পড়ে লেগে গেছে। মানুষ উৎপীড়নের থেকে নিস্তার পেতে চায়, তাই উৎপীড়ন করে কাউকে বশে আনার চেষ্টা বৃথা। বরং তাকে ভালোবাসো, আর ভালো যা হতে হয় তাই করো। তোমার প্রতি ভালোবাসার টান যদি তার গজায়, তাহলে তোমার জন্য কষ্ট করতেও সে পিছপা হবে না। কথা প্রসঙ্গে শেষে ঠাকুর বললেন, একজন মানুষের অনেক শক্তি, অনেক গুণ থাকতে পারে, কিন্তু সৎ আচার্যের কাছে যদি তার আত্মসমর্পণ না থাকে, তবে সে অল্প বিস্তর অনিয়ন্ত্রিত হবেই। শুধু আকাশের ভগবানকে মানলে হবে না। শৈল ঐশ্বর্যশালী ব্যক্তিরূপী যে ভগবান, তাকে যদি না মানি, তার কাছে যদি মাথা নোয়াতে না পারি, তার নির্দেশাবাহিত যদি নিজেকে নিয়ন্ত্রিত না করি, তাহলে কিন্তু আমার ভগবতী বিশ্বাস কথা মাত্র। সেই বিশ্বাসে আমার প্রবৃত্তির গায়ে হাত পড়বে কমই। অন্ধ অহমিকার হবে আমার উপাস্য। ওই অবস্থায় কেউ যদি লোকনায়ক হয়, তাহলে সে হবে অজ্ঞতা ও অপগতির উদ্গাতা। গীতায় আছে, বহুনা জন্ম নামন্তে জ্ঞান বাণং মাম প্রপদত্তে বাসুদেব সর্বমিত স মহাত্মা সুদুর্লভম। বাসুদেবই সব, তাতে যা কিছুই সার্থকতা। এই বোধেই চরম বোধ, এই বোধে অধিষ্ঠিত হয়ে চলাই চরম প্রাপ্তি। বাসুদেব মানে বসুদেবের ছেলে।
বাস্তবের মধ্যে দিয়ে পাওয়াটায় প্রকৃত বিনায়িত বিকাশট বাস্তবের মধ্যে দিয়ে পাওয়াটা হয় প্রকৃত বিনায়িত বিকাশটাও হয় সম্পূর্ণ। সত্তা ও সম্বর্ধনার পোষণ যদি চায় তাহলে সর্ববৃত্তি দিয়ে এমনতর মহানকেই অনুসরণ করতে হবে। আমাদের ভালোবাসা যেমনতর ব্যক্তির উপর গিয়ে পড়বে, আমাদের বোধ ও গতিও হবে তেমনতর। মানুষের বড় বা ছোট হওয়ার মূলে আছে ততটুকু। প্রবৃত্তির গুলি টান যখন সদ্গুরুর উপর পড়ে তখনই মানুষ হয় উন্নত বা উন্নত। প্রবৃত্তিগুলির সার্থক নিয়ন্ত্রণ হয় ওর ভিতর দিয়েই, তাতে বড় হয়ে ওঠে মানুষ। ভগবান যার আকাশে ঝোলেন তার সুরতও উপযুক্ত আশ্রয় পায় না, অনুরক্ত ও নিয়ন্ত্রিত হয় না, এক কথায় সে পথ পায় না। সুশীলদা, প্রবৃত্তির সার্থক নিয়ন্ত্রণ হলে সেগুলি কি অবস্থায় থাকে? শেষে ঠাকুর, সেগুলি সতেজ সবল ও অক্ষতই থাকে। সত্তা সম্বর্ধনা সহায়ক হয়, কিন্তু তার পরিপন্থী হয় না। প্রবৃত্তিগুলির অস্তিত্ব যদি না থাকে, সেগুলি সদ্ব্যবহার করার ক্ষমতা যদি না থাকে, তাহলে মানুষ অমানুষ হয়ে যায়, জীবন চলনায় তার অচল হয়ে ওঠে। প্রবৃত্তির বিলোপ আমাদের কাম্য নয়। প্রবৃত্তির উপর আধিপত্যই ধর্ম, এই আধিপত্যই মানব জীবনের অধিগম্য। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।